জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। অর্থাৎ যিনি সমগ্র চরাচর জগতে বিরাজমান, যার সৌন্দর্য মুক্তোর মতো পবিত্র, যার এক হাতে বীণা আরেক হাতে পুস্তক, সেই জ্ঞান বিদ্যা ও সৃষ্টির দেবী মা সরস্বতীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই ভিডিওতে তোমরা দেখবে আমাদের বাড়ির সরস্বতী পুজোর প্রস্তুতি, মায়ের আরাধনা আর আরাধ্যা ও রুদ্রর চোখে মা সরস্বতীকে দেখার নিষ্পাপ আনন্দ। মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, সুর, শিল্প ও বুদ্ধির দেবী। তার হাতে থাকে বীণা, যা সুর ও সৃষ্টির প্রতীক। হাতের বই আমাদের শেখায় জ্ঞান অর্জনের গুরুত্ব। তার জপমালা আত্মশুদ্ধির প্রতীক। পুরাণ মতে ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতীর আবির্ভাব। বিশ্বে যখন কিছুই ছিল না, না শব্দ, না ভাব, না ভাষা, তখন মায়ের কণ্ঠ থেকেই জন্ম নেয় শব্দ ও ভাষা। এই কারণেই শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, কবি সবার আরাধ্য দেবী মা সরস্বতী। বাবা দাঁড়া না। সন্ধেবেলা ছিল বিয়ে বাড়ি। একটা অদ্ভুত আনন্দ তখন বাতাসে ভাসছিল। কিন্তু সারাদিনের পরিশ্রমের শেষে মন আর শরীর দুটোই ভীষণ ক্লান্ত। তবুও কাছের মানুষ বলেই এই আমন্ত্রণটা না করা যায়নি। সেই অল্প কিছু সময়ের মধ্যেই অনেকটা আনন্দ ছুঁয়ে গিয়েছিল মনকে। সেদিন আমি ভীষণ দুর্বল ছিলাম, ভীষণ টায়ার্ড। কিছুই ভালো লাগছিল না। বারবার মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছবো। তবুও এই ভালো না লাগার মধ্যেও বিয়েবাড়ির কিছু সুন্দর মুহূর্ত
আমি ভিডিওতে ধরে রেখেছি। হয়তো সেটাই প্রমাণ, মন ক্লান্ত হলেও স্মৃতি জমাতে ভালোবাসা কখনো থামে না। আমার বন্ধু ভাই, ছোট ভাই, দেখো ভীষণ সুন্দর দেখতে, একদম ছুটি ভাই। আর আমি, আর ওইখানে আছে একটা হ্যাঁ পাগল বন্ধু। নিকু দিদিকেই বলে কোথায় যাবে? কোথায়? কি হয়েছে? কি হয়েছে? পরদিন সকালে ছিল দধিকর্মা। রাতের কোলাহল পেরিয়ে ভোরের আলোটা ছিল অনেক শান্ত। মনে হচ্ছিল আগের দিনের সমস্ত ক্লান্তি যেন এই সকালের নীরবতায় একটু একটু করে গলে যাচ্ছে। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়লেও মনের গভীরে আরও গভীরভাবে থেকে যায়। কিছু স্মৃতি এমনই চুপচাপ আসে কিন্তু বহুদিন থেকে যায়। এই ভিডিওটা যদি আপনাদের মনে একটুও ছোঁয়া দিয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, নিজের মানুষের সাথে শেয়ার করবেন। আর এমনই বাস্তব আবেগের গল্পে ভরা মুহূর্তগুলোর সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে এইটুকুই, সব আনন্দ সবসময় চিৎকার করে আসে না, কিছু আনন্দ নীরবে এসে স্মৃতি হয়ে থেকে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।